সামনের সারির চেয়ার দখল করে রাখে, তখন সাবেক বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য জনাব শহীদুল আলম তালুকদার ও তার সাথে আরো অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা ও সম্মানিত ব্যক্তিবর্গ, বিএনপি নেতৃবৃন্দ সবাই ছিল। তখন ছাত্র দলের নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দকে অনুরোধ করেন আপনারা কিছু চেয়ার আমাদেরকে ছেড়ে দেন, কিন্তু তারা চেয়ার না ছেড়ে তারা ওখানে বাকবিতণ্ডে জড়াই পড়ে। তারপর আমরা পরিস্থিতি ওখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছি তারা স্বাভাবিক করে দিই। তারপরে বিকেলবেলা জামাতের উচ্ছৃঙ্খল এই শিবিরের কর্মীরা আমাদের যুব দলের নেতা লিটনকে অতর্কিতভাবে হামলা করে। আমাদের যুব দল নেতার অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক। ঠিক আছে, তাকে বরিশাল হসপিটালে নেওয়া হয়েছে। সে বিকালে আমাদের কালায় পার্টি বিষে বসা ছিল, সেখান থেকে সে চা খাওয়ার জন্য যখন বের হয়েছে, তারা অনেকক্ষণ ধরে ওখানে ফাঁক পাইতে ছিল, যেটা আমাদের নেতা বুঝতে পারে। যাওয়ার লগে লগেই তাকে হত্যা করার উদ্দেশ্যে তার প্রতি আতুর, রড, পাইপ এবং চাপাতি দিয়ে আর তার উপরে হামলা করা হয়েছে। আমরা একটা প্রতিবাদী মিছিল নিয়ে নামছি এখান থেকে যুবদল। নামার পরে যখন আমরা এই মিছিলটা হসপিটাল থেকে বের হইয়া যখন বাজারে ব্রিজ পর্যন্ত গেছি, যাওয়ার পরে ওইখান থেকে জামাতের এই যে নেতা আলামিন, সে ওইখান থেকে ওই যে তরমুজ কাটা দাও নিয়ে উঠেই আমাদের ওই মিছিলের মধ্যে উঠে আমাদের এই ফরিদুদ্দিনকে তারা আঘাত করে। পাবলিক ফিল্ডে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমরা সকাল 7:45-এর দিকে উপস্থিত হই এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে আসন গ্রহণ করি। পরবর্তীতে 8:20-এর দিকে বিএনপির পরাজিত এমপি প্রার্থী শহীদুল আলম তালুকদার ও তার অনুসারী কতিপয় সন্ত্রাসী দলীয় স্লোগান দিতে দিতে অনুষ্ঠান স্থলে প্রবেশ করে। এরপর জনাব শহীদুল আলম ও তার সহধর্মিণী প্রশাসনের সংরক্ষিত আসনে বসেন। তদুপরি উপজেলা যুবদলের সদস্য সচিব ফিরোজ, ছাত্র দলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ, যুবদল ক্যাডার লিটন জামাত নেতৃবৃন্দকে আসন ছেড়ে দেওয়ার জন্য হুঙ্কার দিতে থাকে এবং অশালীন ভাষায় গালমন্দ করতে থাকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রোগ্রাম ভণ্ডুলের অপচেষ্টা করে।